ঢাকার ২০টি আসনে এবার ভালো ফলের প্রত্যাশা করছে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন শহরের অলিগলিতে। তারা বলছেন চাঁদাবাজি আর দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে ঢাকাবাসী। একজন ভোট বিশেষজ্ঞ মনে করেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার পথে জোটের প্রার্থীরা। তবে প্রতীকী হবে বড় ফ্যাক্টর। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। কখনোই রাজধানীতে কোনো আসন পায়নি জামাত ইসলামী। তার একটি লক্ষণও ফুটে ওঠে দলটির নেতৃত্বাধীন জোটের আসন বণ্টনে। রাজধানীর ২০ আসনের ৭টি জোটসঙ্গীকে ছেড়ে দিয়েছে দলটি। অপেক্ষাকৃত সচেতন ভোটার বেশি ঢাকায়। আছেন শ্রমজীবী ও ছোট ছোট ব্যবসা করে জীবন চালানো ভোটাররাও। পক্ষ নিতে তারাও বেশ সাবধানী। আওয়ামী লীগের বাইরে তো বিএনপি বড় দল। মানুষ বিএনপির বিকল্পে জামাতকেও নিতে পারে, আবার বিএনপিও দিতে পারে। চাঁদাবাজির উত্তরাশি মনে করেন যে দূর করবো, তারই ভোট দিব আমরা। শুক্রবার ১১ দলীয় নির্বাচনী ঐক্যের দুই প্রার্থীর প্রচার অনেকটা সময় ঘুরে দেখে ৭১। যেখানে যাচ্ছেন সেখানকার স্থানীয় নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভালো করার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী তারা। রাজনৈতিক শক্তি যদি চাঁদাবাজদের আশ্রয়প্রশ্রয় দান করা বন্ধ করেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই এই চাঁদাবাজি প্রকাশ্যে বন্ধ হয়ে যাবে। গ্যাসের সমস্যা আছে, পানির সমস্যা আছে, সুয়ারেজের সমস্যা আছে। তা আমি এজন্য একটা ইঞ্জিনিয়ারিং টিম আমি গঠন করেছি। আমরা সফলতা পাচ্ছি আর কি। ১১ দলীয় জোটের প্রার্থীরা কেমন করতে পারেন রাজধানীতে? প্রশ্ন ছিল ভোটের জরিপ নিয়ে কাজ করা একজন বিশেষজ্ঞের কাছে। ঢাকায় কিন্তু আমরা দেখি যে আসলে যেহেতু ঢাকাতে আসলে মাঝমোর লোকাল ডেভেলপমেন্টগুলি হয় সিটি কর্পোরেশনের মাধ্যমে, তো সেই জায়গাটাতে ক্যান্ডিডেটের ব্যক্তির থেকে আসলে মাঝমোর ইম্পর্টেন্ট হয়ে যায় আসলে দলের বা মার্কার। তো ঢাকার ক্ষেত্রে হয়তো মার্কাটা বেশি ইম্পর্টেন্ট হবে। তো এবার অফকোর্স যেহেতু এখানে আওয়ামী লীগ নাই, তারাই সরাসরি কম্পিট করবে বিএনপির সাথে। তবে শেষ মুহূর্তের প্রচারে কোন পক্ষ শক্তিশালী হবে সেটাও ঢাকার আসনগুলোতে ফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। উপহার দিয়েছেন শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।